মাসি বাড়ি, আর মাসি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের মাসি বাড়িটা কীরকম, কে কে আছে মাসি বাড়িতে। আর বহুত রোদ্দুর, আজকে হলো সরস্বতী পুজোর পরের দিনকে, মানে 4 তারিখ। আর এই রেডি হয়ে গেছে, এটা আমার হেলিকপ্টার, দেখতে হচ্ছে হেলিকপ্টারে করে মাসি বাড়ি যাবো আমি। দেখতে পাচ্ছ গাইস তোমরা, এখন আমি জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে হেলিকপ্টার নিয়ে হা হা করে উড়তে উড়তে যাচ্ছি মাসির বাড়ির দিকে। রাস্তাটা খুবই সুন্দর, প্রতিবার এলে আমি এই রাস্তা দিয়েই আসি। আর এই রাস্তাটা খুবই সেফ, ভাবুনি যে রাত্রিবেলা চোর ডাকাত আসে, কিডন্যাপ ফিডন্যাপ করে নেয় মানুষকে, কিন্তু এরকম নয়। আর এই রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে কত 20 কিলোমিটারে আমি 15 থেকে 20খানা ঠাকুর দেখেছি, সরস্বতী ঠাকুর। তো আমি মাসি বাড়ি চলে এসেছি, এখানে আমার হেলিকপ্টারটাকে এখানে পার্ক করে দিয়েছি। আর মাসি বাড়িতে কেউ নেই, আর আমার শুধু দাদা আছে, কিন্তু দাদা একটু লজ্জা পায় মানে ব্লগের সামনে, মানে ক্যামেরার সামনে আসতে। আর মাসি মেসো একটু ব্যস্ত আছে। এবার তোমাদেরকে মাসি বাড়ির ছাদে উঠে ছাদটা দেখাবো। আর ছাদটা তোমরা দেখতে পাচ্ছ গাইস, চারিদিকে সবুজ বাঁশ গাছ, আম গাছ, কলা গাছে ভর্তি, একদম শুনশান পরিবেশ এখানে। আর এই জন্যই আমার এই জায়গাটা এত পছন্দ। এবার গাড়ি বের করে নিচ্ছি, এবার যাব দাদার গাড়িটা খারাপ হয়ে গেছে ওইটাকে আনতে। তারপর যাব চন্দননগর স্ট্যান্ডে, চন্দননগর স্ট্যান্ডে সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে, ওইগুলো চলো তোমাদেরকে গিয়ে দেখাবো। তোমরা দেখলে আশা করি খুব তোমাদের ভালো লাগবে। গাড়ি বের করে নিয়েছি, বহু স্ট্রাগল করতে হয়, একটু গলিটা ছোট, চলে একটুখানি চলে। গাইজ এটা হলো ডিভিসি খাল, দেখতে পাচ্ছ। আমরা এখানে এসেছি কারণ দাদার স্কুটিটাতে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য স্কুটিটা সারাতে এসেছি। স্কুটিটা একটু সারানো হচ্ছে, মানে কালকে এখানে দিয়ে যাওয়া হয়েছিল, এখন আজকে নিয়ে যাওয়া হবে। স্কুটিটাকে অফও করা যাচ্ছে না, ধোঁয়া কাটছে স্কুটি থেকে, স্কুটার ফেল, গাড়িটা বন্ধ করা যাচ্ছে না গাইস, এইরকম অন এই অফ, কিন্তু গাড়ি বন্ধ হচ্ছে না। অ্যাট দি এন্ড গাড়ির বোনেট খুলে লাস্টে গাড়িটা বন্ধ করতে হলো। এইগুলো কি করতে লাগিয়েছে? এগুলো শুধু শুধু ব্যাটারির উপর চাপ পড়ে। কাকা লাগিয়ে দিয়েছে মোটামুটি গাড়িতে, অনেক কষ্টে গাড়িটাকে সারানো হয়েছে, কারণ কালকে দাদা চন্দননগরে গেছিলো, ওখানে গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছিলো, তারপর স্টার্ট নেয়নি। এখনও অনেক কিছু পাল্টাতে হবে গাড়িতে, প্রায় এখন 60% কাজ করেছে মোটামুটি ঠিকঠাক করে। ও আচ্ছা, 40% কাজ আছে, এখন 60% কাজ আছে। 100 টাকা বাদ দিয়েছি, 100 বাদ দাও, 3700। হেডলাইটটা আর ইঞ্জিনটা বলছি। এখানে একটু চা ফা খেয়ে বসে আছি, একটু অবলা প্রাণীগুলোকে একটু আমার দাদা একটু বিস্কুট খাওয়াচ্ছে। আর এখানে দোকানটা দেখতে পারো, খুব সুন্দর, মানে বাড়ির ভেতরেই ছোট করে সেট আপ করে দোকানটা। মাঝে মাঝে এই অবলা প্রাণীগুলোকেও খাইয়ে দেওয়া করো, মানে তোমার এতে তোমার বেশি কিছু খইবে না, কিন্তু তোমার পূর্ণ লাভ করবে তুমি। দেখো গাইস, তোমরা এই ঠাকুরটা দেখো, এই ঠাকুরটা হলো চন্দননগরে দেখার সব থেকে সুন্দর ঠাকুর। আর এই তোমার মন্দিরে জগদ্ধাত্রী পুজো অনেক বড় করে করা হয়। একটু পয়সা খরচা করো, বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করো, একটু সবসময় কিপ্টেমি করলে হবে, খাও একটু এরকম চন্দননগর স্ট্যান্ডে এসে। চন্দননগর স্ট্যান্ডে দেখতে পাচ্ছ স্ট্যান্ডের লোগো, মানে স্ট্যান্ডের এটা, আর দেখতে পাচ্ছ কত ভিড় দেখেছো খালি। এখানে একটা ঘাটে একটা লক্ষ্মী ঠাকুর বিসর্জন, মা সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে, স্ট্যান্ডের ঘাটে একটা সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে বাজি বাজি ফাটিয়ে। চলো এবার আগে যাই, আগে গিয়ে তোমাদের আরও অনেক কিছু দেখাই। চন্দননগর স্ট্যান্ডে এত ভিড় হয়েছিল, মানে এইসব জায়গাগুলো দেখছো, এইসব জায়গাগুলোতে গাড়ি রাখার জায়গাই ছিল না। এখানে 10% ভিড় আছে কালকের। আর এটা হলো চন্দননগর কলেজ, এই কলেজে আমার দাদা পড়তো। আর ঠাকুরটা, চলো ঠাকুরটা তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি, ঠাকুরটা দাদা পড়তো আগে। আর এটা এখন হেরিটেজ বিল্ডিং হয়ে গেছে, দেখো এটা এখন হেরিটেজ বিল্ডিং করে দিয়েছে। আর এটা হলো কলেজের ঠাকুর, আর এর পাশেও অনেকটা কলেজ,
ভাই সাহেব কলেজটা কত বড়, আমি ভাবছিলাম ওই শুধু হলুদ বিল্ডিংগুলো দেখে ভাবছিলাম ওইটুকানি কলেজটা, কিন্তু কলেজটা তো অনেকটাই বড়। আর সেখানে একটা এস3 ছবি তুলতে হবে, এসি যখন গেছি। আর দেখো গাইস কত বড় বড় বিল্ডিং এখানে, বাপরে। আর ভাই ফ্যান্টাস্টিক কলেজ। দেখতে পাচ্ছি একটা গাছও রয়েছে, কি সুন্দর গাছটা দেখতে লাগছে, পাতাগুলো হেভি। আর ওখানে একটা ঘোড়াও আছে, আর ঘোড়ার ড্রাইভারও আছে ওখানে। গাইস দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেল সমিতি ঠাকুরকে বিসর্জন করা হবে। আর এখানে চন্দননগর স্ট্যান্ডে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। নগরে খুব সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, আমরা জানতামই না, ওই জন্য আসিনি, পরের বছর অবশ্যই আসবো। যেখানেই দেখছি প্রতিটা মানে একটা গলি ছেড়ে ছেড়ে একটা করে ঠাকুর রয়েছে। আর এখানে বটগাছ দেখতে পাচ্ছ, জায়গাটা খুবই সুন্দর। আর এখানে সব কাপেলদের ভিড়। কবে যে আমরাও একসাথে কাপেল নিয়ে মানে কোনো সরস্বতীকে একসাথে নিয়ে আসবো জানি না, মানে এটা ইম্পসিবল ব্যাপার, তাও চেষ্টা করে দেখবো। বাচ্চাদের খেলার জন্য পার্কও রয়েছে চন্দননগর স্ট্যান্ডে। এই দেখো গাইস, এখানে ঝোলা আছে, এখানে ঝোলার জায়গা আছে। এইখানেও গাইস জিম টিম আছে সব। গাইস বাদাম পাচ্ছিল, দেখে নাও একা। গাইস হ্যালো গাইস, সবাই হাই বলে দে সবাই। বাদাম পাচ্ছে এখানে, কোথায় বাদাম গাছ, কোথায় এখানে? ও ভাই বাদাম গাছ, বাদাম গাছে গাইস। বাচ্চাগুলো তখন থেকে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু তখন থেকে একটা বাদামও ওদের হাতে আসেনি। দেখেও খুব খারাপ লাগলো আমার। বাদাম পাড়ার চেষ্টা করছিল কিন্তু বাদাম পাড়তে পারিনি, বেচারাদের কপাল খারাপ ছিল, কপালে বাদাম লেখা ছিল না। ঠিক আছে চলো এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক, কারণ এখানে সবাইকে দেখে খুবই কষ্ট হচ্ছে, সব ডবলে বসে আছে। আর আমরা এখানে দুটো ছেলে এসেছি, কী আর বলবো বলো, এত দুঃখের কাহিনি মানে বলবার মতো নয় এসব। ইচ্ছা থাকে তাহলে পরের বছর আমরাও এখানে এত সুন্দর জায়গায় দুজন মিলে আসতে পারবো, কিন্তু মা সরস্বতী এটা করবে না, কারণ মানে ভাবতে পারছো একটা মেয়ে লাইফে আসা মানে তোমার জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে যাবে। তার থেকে ভালো সিঙ্গেল থাকো, ভালো থাকো। সিঙ্গেল থাকাটাই আজকালকার দিনে ভালো, যেখানেই দেখবে সব লাইন ওয়াইন করছে। গাইস আবার একটা ঠাকুর দেখে ফেলেছি, মানে প্রতিদানে আসছে, চলো ওইটাও তোমাদেরকে দেখাবো। গাইস দেখতে পাচ্ছ মা সরস্বতী কতটাই সুন্দর লাগছে। খাওয়াতে হবে, টনিক না খাওয়ালে চুপ করবে। যাবো দেখে হ্যাবলা হচ্ছে চেলে যাচ্ছে, চোখগুলো দেখো না কিরম, যেন মনে হচ্ছে ইলেকট্রিক চোখ লাগানো। ঠাকুর দেখতে পাচ্ছ, ঠাকুরটা কত সুন্দর হয়েছে। গাইস ফাইনালি ঘুরে ঘাড়ে চারিদিক থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। এখন বাজে 9:45, ওই 10টা বাজতে আর 10 মিনিট। তো সারাদিন মানে 4:30 এখানে এসেছি, 4:30 থেকে খালি ঘুরেই গেছি 10টা অবধি। ঘুরে ঘুরে মোটামুটি জোর গাড়ি চাইলে মধ্যে হাফ ট্যাঙ্কির তেল ওখানে উড়িয়ে দিয়েছি। এবার একটু রেস্ট নিচ্ছি, এবার খাবো, মাসি রান্না করছে, খেয়ে শোবো। তো ব্লগটা এখানে এন্ড করছি। তো স্টে সেফ, স্টে সিঙ্গেল, বাই বাই, গুড নাইট।